নমস্কার বন্ধুরা, পূজাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেহেতু আজকে 1 জানুয়ারি বছরের প্রথম দিন, সেহেতু পরিবারের সব সদস্যরা মিলে আমরা ঠিক করেছি আজকে একটা পিকনিকের আয়োজন করার। তো পিকনিকের মেনুতে কি কি থাকছে চলুন দেখে নেওয়া যাক। ফ্রাইড রাইস করার জন্য আমি একটু জল বসিয়ে নিয়েছি, জলটা ফুটবে। তো এর মধ্যে আমি তেজপাতা আর লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দেবো কিছুটা। জলের সাথে দিলে তাহলে এটা গন্ধটা ভালো আসবে। লবণ দিয়ে দেবো। একটু সাদা তেল দিয়ে দেবো, তাহলে ভাতটা একটু ঝরঝরে হবে। এদিকে ফ্রাইড রাইসের জলটা গরম হচ্ছে, তো আমি এদিকে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়েছি একটু। আর এবার মাংসের আলুগুলো ভাজা করে নেবো। আমি আলুটা সাদা তেলে ভাজি, তো এই তেলেই আমি ফ্রাইড রাইসের সবজিগুলো ভেজে নেবো, সেই জন্য আমি আলুটা সাদা তেলেই দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি, তাহলে আলুটা একটু তাড়াতাড়ি ভাজা হতে তো সেদ্ধটা হয়ে যাবে। আর এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, অল্প করে। কালারটা একটু আলুর কালারটা একটু লাল লাল হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নেবো। আমি জলটা বসিয়ে ওর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি। এবার আমি চালটা ধুয়ে নেবো। ড্রাগন রাইস আমি এখানে 2 কেজি ড্রাগন রাইস নিয়ে নিয়েছি। এবার চালটা ধুয়ে নেবো, এটা বেশি দেবো না, এটা একবারই ধুবো, ধুয়ে জলটা ফেলে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। চালটা ধোয়া আছে, এবার কিছুক্ষণ রেখে দেবো চালটা। জলটা ফুটে উঠলে তার মধ্যে চালটা দিয়ে দেবো। চাল তো আমাদের হাঁড়িটা অতটা বেশি বড় না, তো এতে হাফ চাল দেবো, আর একটা হাঁড়ি বসিয়েছি তার মধ্যে হাফ দেবো। সেটা এক্ষুনি বসালাম, তো ওটা একটু পরে দেবো, এতে হাফ দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইস করার জন্য গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো আমরা কুচি করে কেটে দেবো। কি কাটছো এটা? ক্যাপসিকাম আর কি কি কাটা বাকি আছে? আর গাজর কাটা বাকি আছে, বিনস কাটা বাকি আছে। আমি এদিকে ক্যাপসিকাম গুলো কুচি করতে থাকি আর বাবা বিনস গুলো কাটতে থাকবে। মটরশুঁটি গুলো ছোলা হয়ে গেছে, এবার আমরা গাজর গুলো এক এক করে পিস পিস করে কেটে নেব। ফ্রাইড রাইসের সমস্ত সবজি কাটা আমাদের কমপ্লিট। তো পুরো ভিডিওটি দেখতে আপনারা আমাদের সঙ্গে থাকুন। চিকেন কষা বানানোর জন্য এবার আমরা পেঁয়াজটাকে কুচি করে কেটে নেব। এই কটা রসুন কেটেছি আপাতত, যদি লাগে তো আবার মাংসে দেওয়ার জন্য এবার লঙ্কাগুলো আমি চিড়ে দেবো। মাংসে দেওয়ার জন্য আলুগুলো এবার আমি ছোট করে কেটে রাখবো। আলুগুলো সব চৌকো করে পিস করে নিলাম। আলুগুলো কুচি করে নিলাম মাংসে দেওয়ার জন্য। এই শুকোর সময় এই সব চাকরি বেরিয়ে গেছে। কারিতে কষাতে দেওয়ার জন্য আমি টমেটোগুলো কুচি করে কেটে নেব। চাটনির জন্য এবারে টমেটোগুলো আমরা কুচি করে কেটে নেব।
পড়ে যাবি। আমি এদিকে টমেটোগুলো কাটতে থাকি, ততক্ষণ দিদিভাই মাংসগুলো ধুয়ে নিই। এখন আমি মাংসগুলো পরিষ্কার করে এই জলে ধুয়ে নিচ্ছি। তো এরপরে হবে রান্নাটা আবার দেখাবো, তোমরা সবাই দেখতে থাকো। এখানে মাংসের মধ্যে আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলাম। আর সরষের তেল দিয়ে দেবো। মাংসটা মাখানো হয়ে গেছে, এবার একটু আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো এটা। সেই জন্য আমি সব কিছু মানে বেটে নেবো আর কি। এখানে রসুনগুলো সব দিলাম, মিক্সিতে বাটবো। আর এখানে একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি ছোট ছোট করে, এটাও আমি বেটে নেবো। ক্যাপসিকামটা দিলে বেশ টেস্টটা ভালো আসে মাংসে। আর এখানে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম তার থেকে আবার আমি মানে এটা একসাথে সব পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে একটু ধনেপাতা দিয়েছি, ধনেপাতাটা একসাথে পেস্ট করবো। দেখুন আমার সব কিছু পেস্ট করা হয়ে গেছে। এটা আমাদের রেডি হয়ে গেছে, এবার আমি ফ্যানটা ঝরিয়ে নেব। আমি এখন টমেটোর চাটনি করবো, তো টমেটো চাটনি বসাবো। এর মধ্যে তেল দিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়েছি আর একটু কুচি কুচি করে আদা দিয়েছি। টমেটোর মধ্যে ঢেলে দেবো। এখন চাটনি দিয়ে চিনি দিয়েছি। চিনি দিয়ে আমি এখন চাটনিটা নাড়ছি, চিনিটা যাতে গলে যায়। চাটনিটা হয়ে এসছে, দেখো সবাই চাটনির কালারটা খুব সুন্দর এসছে। এতে আমি একটু মানে তেঁতুলও দিয়ে দিয়েছিলাম, পাকা তেঁতুল, যার জন্য কালারটা খুব সুন্দর এসছে। পাকা তেঁতুলটা দিলে একটু টেস্ট আছে, মানে শুধু টমেটোর চাটনি অতটা মানে মিষ্টি হয়, একটু টকটা করে ভালো লাগে চাটনি। তার জন্য আমি নামিয়ে দেবো। এবার চাটনিটা আমি নামিয়ে দেবো, হয়ে গেছে আমার চাটনিটা। আদা ভাজা হয়ে গেলে এবার আমরা মটরশুঁটিটা দিয়ে দেবো। গাজর, বিনস, ক্যাপসিকাম, আদা ভাজা হয়ে গেছে, তো এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে এবার একটু আমি লবণ দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। কড়াইতে এবার একটু সরষের তেল দিয়ে দিচ্ছি মাংসটা কষার জন্য। একটু চিনি দিলাম, কালারটা একটু ভালো আসে, লাল হয় লাল হোক, মিষ্টি হবে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো।
পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে যেগুলো পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আদা হয়ে গেছে? আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দেবো। তেলগুলো কাটিয়ে দিয়ে দিলাম সব। দেওয়ার পরে গন্ধ বেরোচ্ছে। গন্ধ বেরোচ্ছে? মাংসে আদা দিয়ে দিলাম। আদা আদা বাটা। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। ওগুলো আগুন? হ্যাঁ, তো তুমি আলু চেনো না? এই প্রথম দেখছো? মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। অল্পই জল দেবো, যেহেতু এটা কষা কষা করবো, গায়ে দিয়ে থাকবে। না, বেশি জল খাবে না, চিলচিল মতো। হ্যাঁ, এটা আছে। ওদিকে মাংসটা হতে থাকুক, আমি এদিকে ফ্রাইড রাইসের সবজিগুলো মেশাবো। না, প্লেটে করে তুমি ভাতগুলো মিক্স করলে হতো। এবার একটু ঘুরিয়ে নাও। ভাতের থেকে যেন সবজি বেশি হয়ে গেছে। এটা একটু ভালো লাগে। দাঁড়াও, কি করবো? হলো। একটু চিনি দিয়ে দিই, একটু না অনেকটাই আর কি, অনেকটাই চিনি দিতে হবে। একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না খেতে। পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি 4 মতো দিয়েছি। বাদ বাকি সবজিগুলো সব রাইসের মধ্যে আমরা মিশিয়ে নিই। এটা আমরা ভেজ ফ্রাইড রাইস করলাম, শুধুমাত্র সবজি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি আগে ভাতের জলের মধ্যে লবণটা দিয়েছিলাম, তাই এখানে অল্পই দিলাম। মিশিয়ে নিলাম সব, ভাতে সব কিছু মিশিয়ে দিয়েছি। এবার কিশমিশটা দেবো। কিশমিশটা আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম। কাজু দেবে? তো তুই খাস না? কাজু দিয়ে দিচ্ছিস না? হচ্ছে এখন। মা একদম কিন্তু হয়ে গেছে, তেল দাদা তো আগে দিয়েছি। সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার ফ্রাইড রাইসটা ভালো করে একটু মিশিয়ে নেব। চিকেন কারি আমাদের পুরোপুরি রেডি। এবার আমরা ধনেপাতা কুচি করে একসাথে দিয়ে দেবো। এবার দেবো আমরা গরম মশলার গুঁড়ো। আর এগুলো আমরা এক এক করে একটা পাত্রের মধ্যে তুলে নিই। কেমন হয়েছে রান্না? সুন্দর হয়েছে। ও গায়ের মধ্যে সুন্দর হয়েছে। বাবা খাও, বাবা খাও। বাবাটা বলতে হবে তো, কেমন বলবে? দাদু কেমন হয়েছে বলবে। দেখি। দাদা শুনে আসো। একটু মিঠে দিয়ে দিতে হবে। সুপার ফাইন, সুপার ফাইন, সুপার ফাইন। সুপার ফাইন, খুব ভালো হচ্ছে। দেখো কেমন হয়েছে? রান্নাটা যা হয়েছে না ফাটাফাটি। একটা হাতের মধ্যে
দেখি মাংসটা লেগ পিসটা দেখাও তোমার লেগ পিস এটা। অসাধারণ, দারুণ হয়েছে। কেমন ভালো হয়েছে। ভালো আছে? এবার মাংসটা টেস্ট করে দেখি মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। হেভি হেভি। দারুণ হয়েছে। কর্মকর্তা ঠিকাদার ডাক নাম তিন্নি তিন্নি। না পাখি? তিন্নি পাখি সবার কাছ থেকে টাকা পয়সা তুলে এই অনুষ্ঠানটা পরিচালনা করেছে। পিকনিক। পিকনিক অনুষ্ঠানটা পরিচালনা করেছে। সোনা আবার রাইস নিয়েছে না? হ্যাঁ, শোনাই ভালো হয়েছে, এত ভালো হয়েছে যে শোনাই আবার রাইস ও তো ফ্রাইড রাইস খেত না। এত না, কিন্তু ভালো লাগছে বলে তাই খাচ্ছি। চাটনিটা খুব ফাইন হয়েছে। কেমন হয়েছে দাদা? কেমন হয়েছে? দারুণ দারুণ সুপার হিট। রাজটা কেমন খাচ্ছ? খুব সুন্দর। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন।